আরামবাগ টিভির এই প্রতিবেদনটা দেখুন। এই সাংসদ দেশের সবচেয়ে বেশি ভোট পেয়ে জিতে আসা তৃতীয়বারের সাংসদ। অভিষেককে আমি পড়াশোনা করতে বলছি না, কিন্তু কিছু সাধারণ মানুষের সঙ্গে তো মিশুন মশাই। একজন রাস্তায় ধরে বসা দোকানদার যা জানে আপনাকে বক্তৃতা দেখে দেওয়া এমবিএ রা সেটা জানে না। কে আপনাকে লিখে দিল এই বক্তব্য? একটা লোক কাজের ব্যাপারে এতটা ক্যাজুয়াল হলে 11 বছর সাংসদ হওয়ার পরও জানে না কোনো পণ্য ও কোনো পরিষেবার কর আছে এবং কোথায় নেই? মশাই, আপনার তো ট্যাক্স স্ল্যাব মুখস্থ রাখা উচিত। এরপরে বলবেন আমাদের রাজ্যে এসআইআর দরকার নেই। আপনারা সঠিকভাবে ভোটে জিতে আসেন। আপনার মতো একজনকে লোককে বারবার লোকসভায় পাঠালে উচিত, আর নাকি আপনি নিজে ভাবুন। আমাদের লজ্জা যে আপনি কল্যাণ সাগরিকা মহুয়া সংসদে বসেন। রাজ্য মন্ত্রী সভাতেও এমন সব লোক মন্ত্রী হয়ে বসে আছে যাদের যোগ্যতা নেই, যাদের ন্যূনতম যোগ্যতা আছে তাদের আপনি এবং আপনার পিসি সাইট লাইনের বাইরে বসিয়ে রেখেছেন। যেমন মদন মিত্র, সৌগত রায়, কাকলি ঘোষ, দস্তিদার। একমাত্র শোভনদেব চট্টোপাধ্যায় বাদে বোধহয় কোনো যোগ্য লোক এই 15 বছরের কাজ করার সুযোগ পায়নি। 2011 থেকে 2026-এর বাংলার ইতিহাস কি পড়বে আগামী প্রজন্ম? কি করেন আপনি সারাদিন? অভিষেক শুধু পুলিশ পাঠিয়ে লোকজনকে মিথ্যা মামলা দেওয়া ছাড়া আর কোনো কাজ আছে আপনার? এই অল্প বয়স, অল্প কিছু তথ্য জানার চেষ্টা করুন না। মমতা ব্যানার্জি যেদিন না থাকবে সেদিন কি করবেন আপনি? আপনি আবার স্বপ্ন দেখছেন মুখ্যমন্ত্রী হবেন? করের টাকা বন্টন করা কি একমাত্র কাজ শাসকের?